কোরআন বনাম নাস্তিকদের জগৎ, অর্থাৎ কোরআনকে কেন্দ্র করে অগণিত মুসলিমদের আবির্ভাব হয়েছে। যেসব মুসলিমরা এক ধরনের নতুন ধরনের চেহারা, তারা নিজেদেরকে এক্স মুসলিম হিসেবে দাবি করছেন এবং তারা বলছেন যে আমরা এই গ্রাউন্ডে ইসলাম ত্যাগ করেছি বা কোরআন ত্যাগ করেছি, আমরা এখন এই পথে চলব। তাদের দাবি কি? দ্রুত আমরা জেনে নিই। তাদের দাবি হচ্ছে, তারা চাইছেন, যারা নতুন এক্স মুসলিমরা এসেছেন তারা বলছেন আমরা মানবতাবাদ চাই, হিউম্যানিজম, আমরা ডেমোক্রেসি চাই, গণতন্ত্র চাই, আমরা সেকুলারিজম চাই, আমরা ধর্মনিরপেক্ষতা চাই, আমরা মডার্ন এডুকেশন চাই, আধুনিক শিক্ষা চাই, আমরা মডার্ন ফিলোসফি চাই, আমরা আধুনিক দর্শন চাই, মডার্ন সায়েন্স চাই, অ্যান্ড সোশ্যালিজম চাই, সাম্যবাদ চাই, ইকুয়ালিটি চাই। এইগুলো হচ্ছে মেন পয়েন্টস তাদের দাবি। চলুন দ্রুত আমরা দেখে নিই যে কোরআনে তারা যে দাবিগুলো করেছে সেগুলো আছে কিনা। নাম্বার ওয়ান, প্রত্যেকটি জিনিসই কোরআনে আছে। যেহেতু এক্স মুসলিমরা বা নাস্তিকরা ভালোভাবে কোরআনকে ডিপলি অধ্যয়ন করেননি, স্টাডি বা এক্সপ্লোর করেননি, তাই তারা মিসগাইডেড হয়ে কিন্তু নাস্তিক হয়েছেন। নাম্বার ওয়ান, কোরআনে কিন্তু মানবতাবাদ আছে, অর্থাৎ হিউম্যানিজম, অর্থাৎ আমরা যে সবাই মানুষ, সেখানে কোরআনের একটি বিখ্যাত আয়াতে আছে যে আমি এই সমস্ত মানব জাতিকে বিভিন্ন জাতি গোত্রে ক্যাটেগরিতে সৃষ্টি করেছি যাতে একে অপরকে তারা জানতে পারে। আমি মনে করলে আল্লাহ বলছেন আমি সবাইকে মুসলিম করে সৃষ্টি করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আপনারা ভালোভাবে জানেন এটা একটি ন্যাচারাল সিস্টেম অফ এক্সিস্টেন্স। এখানে ন্যাচারাল ল অনুযায়ী এই মহাবিশ্বের যে বৈচিত্র্য, ব্যাপক বৈচিত্র্য এবং অসীম, এই বৈচিত্র্যের সমস্ত গাছই কিন্তু আম গাছ হবে না, সবাই কিন্তু সাহিত্যিক বা লেখক হবে না, সবাই ক্রিকেটার হবে না, সবাই বিভিন্ন ক্যাটেগরিতে কিন্তু ডিস্ট্রিবিউটেড হবে এবং তেমনভাবেই কিন্তু মানব জাতি সৃষ্টি হয়েছে। তাই যাতে একে অপরকে তারা জানতে পারে, তাই মানুষেরই কথা বলা হচ্ছে। দ্বিতীয়, কোরআনে ডেমোক্রেসি অবশ্যই আছে, তারা কিন্তু নাস্তিকরা জানেন না এটা। অর্থাৎ ডেমোক্রেসি বলতে বোঝানো হয় যে সবার রাইট, তার অধিকার। এবং দেখুন একটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ যে ডেমোক্রেসি এবং সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা কোথায় পাবেন। একটি সুন্দর আয়াতে বলা হচ্ছে যে তোমার ধর্ম তোমার থাক, আমার ধর্ম আমার। তুমি যেহেতু আমার ধর্ম ফলো করো না, সেহেতু আমি তোমার ধর্ম ফলো করি না। এই যে আয়াতটিতে কি বলা হয়েছে যে অপরের ধর্মকে কিন্তু কোরআন রিকগনাইজ করছে, অ্যাকনলেজ করছে, সম্মান দিচ্ছে, অর্থাৎ রেসপেক্ট, যে তোমারও ধর্ম গুরুত্বপূর্ণ, আমারও ধর্ম গুরুত্বপূর্ণ। এটি কখন বলা হয়? যখন একটি সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি থাকে। এবং আরেকটু যদি নিচে নামেন তাহলে আয়াতে দেখতে পাবেন যে অপরের ধর্মের তুমি নিন্দা করো না, পাছে তারাও অজ্ঞতাবশত তোমার ধর্মের নিন্দা করে। এটা কখন সম্ভব? একটি সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রিতে, ইন্ডিয়ার মতো, যেখানে বলা হচ্ছে যে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে সমস্ত ধর্মই কিন্তু সমান। একটি ধর্ম শুধু থাকবে নয়, সব ধর্মই থাকবে এবং প্রত্যেক ধর্মেও তার নিজের নিজের অধিকার এবং ডিগনিটি নিয়ে বাঁচবে। তাই এখানে সেকুলারিজম আছে। থার্ড পয়েন্ট হচ্ছে ফেমিনিজম, অর্থাৎ মডার্ন যে নাস্তিকরা আসছে, মুরতাদরা আসছে, তারা বলছেন যে আমরা নারীদের অধিকার নিয়ে লড়াই করছি। তো সবাইকে জানতে হবে যে হজরত মোহাম্মদ ওয়াজ দ্য ফার্স্ট চ্যাম্পিয়ন অফ ওমেন রাইটস। হজরত মোহাম্মদ হলেন ইতিহাসের সবচেয়ে লিপিবদ্ধ, পরিষ্কারভাবে আধুনিক যুগের সবচেয়ে প্রথম ব্যক্তি যিনি নারী অধিকারের কথা বলেছিলেন। অর্থাৎ নারীদেরকে সেই সময় কিন্তু শোষণ, নিপীড়ন, অত্যাচার, উৎপীড়ন করা হতো এবং সেই জায়গা থেকে তিনি তাদেরকে বের করে নিয়ে আসছেন এবং তাদেরকে কিন্তু রাইটস, অধিকার, সম্মান সমস্ত কিছু দিচ্ছে। তাই এখানে ফেমিনিজমও আছে, সোশ্যালিজমও আছে, অর্থাৎ এই যে অনাথ দেখছেন, গরিব দেখছেন, চ্যারিটি দেখছেন, সমস্ত কিছু দেখছেন, এগুলো হচ্ছে সোশ্যালিজম। অর্থাৎ ইকুয়ালিটি নয়, অর্থাৎ সাম্যতা নয়, অর্থাৎ ইকুইটি, অর্থাৎ যার যেমন অভাব আছে তাকে তেমনভাবে দাও। এটি আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের সেই বিখ্যাত লাইন থেকে জানি যে ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, অর্থাৎ ইকুইটির কথা বলছে, যেটি আরও মডার্ন। এবং এখানে একটি শেষে বলা হচ্ছে ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ। আমরা সবাই মানুষ, তাই আমরা সবাই কিন্তু একটা কমিউনিটি, একটা ম্যানকাইন্ড, একটি বড় একটি এক্সটেন্ডেড কমিউনিটি, যেখানে সবাইকে কিন্তু অ্যাকনলেজ করা হচ্ছে এবং সবাইকে কিন্তু সম্মান দেওয়া হচ্ছে এবং তাদের অধিকার দেওয়া হচ্ছে। এটি কিন্তু আছে। আবার নাস্তিকরা বলছেন যে মডার্ন ফিলোসফি আমরা চাই, আধুনিক দর্শন। কোরআনে দেখবেন যে আধুনিক দর্শন আছে কয়েকটি, আমি আয়াত বলছি, অসংখ্য আছে, অনেকটা টাইম লেগে যাবে।
যেমন বলা হচ্ছে একটি সুন্দর আয়াতে যে এভরিথিং ওয়াজ লাইক স্মোক জাস্ট বিফোর দ্য ক্রিয়েশন, সমস্ত সৃষ্টির পূর্বে এই যে দেখছেন ব্যক্ত দৃশ্যমান জগৎ, এই ম্যানকাইন্ড, এই ইউনিভার্স, এই সমস্ত কিছু সৃষ্টির পূর্বে সমস্ত কিছু শূন্য অবস্থায় ছিল, অর্থাৎ ভয়েড, এমটিনেস, নাথিংনেস, যেটি মডার্ন ফিলোসফি অ্যাকসেপ্ট করেছে এবং অন্যান্য ভারতীয় সনাতন দর্শনেও এর উদাহরণ দেখতে পাবেন। এবং নাস্তিকরা বলছেন আমরা মডার্ন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। নাস্তিকরা কি জানেন না যে কোরআনে মডার্ন সায়েন্স আছে, অর্থাৎ যেমন ধরুন যে বিগ ব্যাং থিওরি, যে একটি কনসেন্ট্রেটেড মাস থেকে কিন্তু সমস্ত কিছুর আবির্ভাব হয়েছে। তাই আল্লাহ বলছেন এখানে যে আমি শূন্য থেকে সমস্ত কিছুকে সৃষ্টি করেছি, অর্থাৎ ফ্রম ভয়েড। তো আমরা কোয়ান্টাম ফিজিক্স থেকে জানি যে ইনভিজিবল ওয়ার্ল্ড, যে স্পেস থেকে যা আপাত দৃষ্টিতে শূন্য মনে হচ্ছে, সেখান থেকে হু হু করে ইলেকট্রন, প্রোটন, নিউটন, কোয়ার্ক এগুলো সৃষ্টি হচ্ছে, আবার পুনরায় ধ্বংস হয়ে সব ফিরে যাচ্ছে। এটি কিন্তু কোরআনেও আছে যে সমস্ত কিছুকে আমি এই যে বিগ ব্যাং এর যে কনসেপ্ট আছে সেখান থেকে এক্সপ্যানশন থিওরির মাধ্যমে সমস্ত কিছু সম্প্রসারিত হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা হাবল টেলিস্কোপের মাধ্যমে জানি যে যে এই মহাবিশ্ব দ্রুত এক্সপ্যান্ড হচ্ছে, বড় হচ্ছে। আবার একটা টাইমে গ্র্যাভিটেশন ফোর্স আর থাকবে না, তখন কিন্তু আবার সংকুচিত হতে শুরু করবে, সিঙ্কেজ হতে শুরু করবে, আবার এই জগৎ কিন্তু সংক্ষিপ্ত হতে 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 ধ্বংস হয়ে যাবে। তেমনই বলছে যে আমি সমস্ত কিছুকে আবার গুটিয়ে ফেলবো। জাস্ট এটি রূপকীয় অর্থে বলা হচ্ছে, যেহেতু কাব্যিক আকারে বলা হচ্ছে, একটি ধর্মগ্রন্থের একটি আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, আলাদা রূপক থাকে, তাই সেটা মডার্নই সায়েন্সই। তাই এখানে আপনি সোশ্যালিজম দেখতে পাবেন, ফেমিনিজম দেখতে পাবেন, ফিলোসফি দেখতে পাবেন, মডার্ন এডুকেশন সিমটম সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স হচ্ছে যে ইনভেস্টিগেশন, লজিক। এখানে কোরআনে বলছে অ্যাপ্লাই ইয়োর রিজন, অর্থাৎ শুধু কোরআন ইমান বা বিলিফের উপর টিকে নেই, এখানে তদন্ত আছে, যুক্তি আছে, গবেষণা আছে, অন্বেষণ আছে, সমস্ত কিছু আছে। তারপরে আসে কিন্তু পরিশেষে বিশ্বাস। আমি প্রথমেই বিশ্বাস করে নিতে পারি না, এরকম কোরআন কিন্তু কোথাও বলে না যে মেনে নাও। তুমি কোরআনে অনেক আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে তোমরা এইসব সাইনকে দেখো, আয়াতগুলোকে দেখো, সিমটমগুলোকে দেখো, এর ইন্ডিকেশনকে দেখো, এর ক্লুগুলোকে দেখো, তারপরে এগুলো নিয়ে গভীরভাবে ভাবো। তার মানে মেডিটেশনের কথা বলছে, কন্টেম্পলেশনের কথা বলছে, মননের কথা বলছে, এবং সাইলেন্স। এবং হজরত মোহাম্মদের প্রফেট হওয়ার আগে তার যে আধ্যাত্মিক এবং দার্শনিক যে সাধনা, সেখান থেকে আমরা জানতে পারি যে হজরত মোহাম্মদ নির্জনে, একাকী, নীরবে, মননে, ধ্যানে কিন্তু তিনি ছিলেন। এই জগৎটি হচ্ছে সবচেয়ে বড় একটি দার্শনিক, জ্ঞানী, আধ্যাত্মিক এবং আধুনিক শিক্ষিত ব্যক্তির পরিচয়। যে আপনি যত পৃথিবীতে বড় বড় আধুনিক ব্যক্তি দেখতে পাবেন, জ্ঞানী ব্যক্তি দেখবেন, তারা দেখবেন সবাই চুপচাপ, নীরব এবং মননশীল, এবং তারা খুব প্রচণ্ড ধ্যানী। তাই কোরআনে আপনি ডেমোক্রেসি পাবেন, সেকুলারিজম পাবেন, হিউম্যানিজম পাবেন, ফেমিনিজম পাবেন, সোশ্যালিজম পাবেন, ইকুইটি পাবেন, ফ্র্যাটার্নিটি পাবেন এবং লিবার্টি পাবেন। এবং সব মিলিয়ে কোরআন হচ্ছে একটি আধুনিক এবং চিরকালই আধুনিক থাকবে, যেহেতু এর ভেতরে যে মেসেজগুলো হচ্ছে সেগুলো ইউনিভার্সাল জিনিস কখনো কিন্তু পুরনো হয় না, তারা ইটারনাল হয়, অনন্ত হয় এবং একই থাকে। কোর যে জিনিসটি, মেন যে সেন্ট্রাল এর জিনিসটি, এসেন্সটি, সত্তাটি, সেটি চিরকালই একই থাকে। বাহ্যিক কিছু রুলস রেগুলেশনস হয়তো টাইমের সঙ্গে সঙ্গে কিছু অ্যাডাপ্ট করতে থাকে, ইভলভ করতে থাকে, কিন্তু মেন সেন্ট্রাল মেসেজ একই থাকে। তাই মুরতাদ যারা বা নাস্তিক হয়েছে কোরআনকে কেন্দ্র করে, তারা টোটালি মিসগাইডেড অ্যান্ড দে আর অন দ্য রং পাথ অফ লাইফ। জীবনে তারা ভুল পথে যাত্রা করেছেন, তাদেরকে ফলো করবেন না। আপনারা কোরআন নিয়ে অন্বেষণ করুন, স্টাডি করুন, পড়াশোনা করুন এবং বিভিন্ন আঙ্গিক থেকে কোরআনকে বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি প্রকৃত সত্য পাবেন। থ্যাংক ইউ।